আজকে নির্দিষ্ট সমাকল চ্যাপ্টারের পেজ নাম্বার 423 দীর্ঘর 41 থেকে 50 এই 10টা অঙ্ক করব। এই 10টা অঙ্ক সব থেকে বইয়ের মধ্যেও বলা যায় যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক, কাজে খুব ভালো করে দেখবে, ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো 13 বছরে প্রায় 10 বার মতো চলে এসছে লাস্ট, এরকম এত ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ওই জন্য খুব ভালো করে দেখবে। একটা ফর্মুলা আছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশান r ইকুয়াল 0 টু n-1 f অফ r/n, বা একই রকম হবে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, শুধু সামেশানটা চেঞ্জ হয়ে r ইকুয়াল 1 টু n হবে, 0 টু n-1 হবে, বা 1 টু n হবে f অফ r/n। এখান থেকে ফর্মুলাটা কি হয় যে ধরে নাও 1/n সমান h, 1/n সমান h, তার মানে nh সমান 1। এখন n যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে h টেন্স টু 0 হয়। কেন হয় দেখো তোমরা লক্ষ্য করে, n টেন্স টু ইনফিনিটি তার মানে 1/infinity, 1/infinity মানে কি 0, তার মানে n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 হয়। হলে এই ফর্মুলাটা কি হয়ে যায়, লিমিট, তাহলে n টেন্স টু ইনফিনিটির জায়গায় আমরা কি বসাবো, h টেন্স টু 0, 1/n এর মান কি h, সামেশানটা সেম থাকবে, সামেশান চেঞ্জ হয় না, r ইকুয়াল 0 টু n-1 f অফ, দেখো r/n মানে কি r ইন্টু 1/n, আর 1/n এর জায়গায় কি বসাবো h, বা সেকেন্ডটা তো একইভাবে চেঞ্জ হবে, সেকেন্ডটা একই, শুধু সামেশানের ভ্যালুটা আলাদা দেওয়া আছে। তাহলে সামেশান r ইকুয়াল 1 টু n, হয় 0 থেকে n-1 হবে, আর না হলে 1 থেকে n হবে। এই হলো ফর্মুলা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? কখনো 0 থেকে n হবে না, কিন্তু 0 থেকে হলে n-1 আর 1 থেকে হলে n। এটার ফর্মুলা হলো ইন্টিগ্রেশন 0 টু 1 fx dx, fx dx, এইটুকু হলো ফর্মুলা, এইটুকু ফর্মুলা। তো ফর্মুলাটা আমি পরে বোঝাচ্ছি অঙ্ক দিয়ে, ঠিক আছে? অঙ্ক দিয়ে বোঝালে সুবিধা হবে। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, কারণ এই অঙ্কগুলো পরীক্ষায় প্রায় প্রত্যেকবার দেয়। এবং সবথেকে এটা বড় ব্যাপার, গত বছর মানে এই 2019 সালে এটা আসেনি, কাজে এবার আসার চান্স আরও বেশি, মানে পুরোপুরি বলা যায়। তো 1 টু দি পাওয়ার 9 41 নম্বর অঙ্ক, 2 টু দি পাওয়ার 9, 3 টু দি পাওয়ার 9 ডট 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 প্লাস n টু দি পাওয়ার 9 বাই n টু দি পাওয়ার 10, এই হলো অঙ্ক। তো আমাদেরকে কী করতে হবে, এই ফর্মুলার মতো করে আনতে হবে অঙ্কটাকে। তাহলে ফর্মুলা দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি ছিল ফর্মুলায়, দেখো আমার অঙ্কেও লিমিট n টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে ঠিকই আছে। ফর্মুলা দেখো সামনে একটা 1/n আছে, সামনে একটা 1/n আছে, তাহলে আমাদের সামনে কিন্তু 1/n নেই। তাহলে আমাদের যেটা প্রথম কাজ, একটা 1/n আনতে হয়, প্রথম কাজ একটা 1/n আনতে হয়। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n আনলাম প্রথম কাজ। তাহলে 1/n যদি আনি তাহলে কি পড়ে থাকে, 1 টু দি পাওয়ার 9 প্লাস 2 টু দি পাওয়ার 9, ঘরে ছিল n টু দি পাওয়ার 10, একটা n বার করলে, কেন করলে, কারণ ফর্মুলা, প্রথমে এই ফর্মুলাটা আনতে হবে। তাহলে এই ফর্মুলাটায় কী আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি ছিল, আমার অঙ্কেও লিমিট n টেন্স টু ইনফিনিটি ছিল, এবার অঙ্কেও ছিল। এবার ফর্মুলায় 1/n ছিল, অঙ্কে তো 1/n ছিল না, ওই জন্য একটা 1/n আমরা নিয়ে এলাম। এবার কি আছে দেখো, সামেশান, সামেশান মানে কি যোগ আকারে। তাহলে এই 1/n কমন আনার পরে আমাদেরকে সামেশান আনতে হবে। কেমন করে, ধরো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, এবার আমরা যোগ আকারে কেমন করে আনবো, আগে ভেঙে নিই, এটাকে ভেঙে নিই। তাহলে কেমন করে ভাঙবো, দেখো প্রত্যেকটা হরে নাও, তাহলে 1/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 2/n হোল টু দি পাওয়ার 9 প্লাস 3/n হোল টু দি পাওয়ার 9, এই অঙ্কগুলো কয়েকটা করলে ক্লিয়ার হয় বেশি, প্লাস n/n হোল টু দি পাওয়ার 9। ভাগে ছিল, আমি প্রত্যেকটাকে সেপারেট করলাম, প্রত্যেকটা হরে n টু দি পাওয়ার 9 নিয়ে গেলাম, তার মানে কি হয়ে গেল, যোগে হয়ে গেল। ভাগে অঙ্ক ছিল, সামেশান আনতে গেলে সামেশান মানে কি যোগ, তাহলে অঙ্কটা ছিল ভাগে, আমরা যেই প্রত্যেকটার হরে n নিয়ে গেলাম যোগে হয়ে গেল। এবার একটা প্রশ্ন আসবে যে n/n হোল টু দি পাওয়ার 9 কোন বোকা বোকা দেখতে, আমরা তো যদি n কেটে দিতাম তাহলে তো 1 হয়ে যেত, n/n কেন লিখবো আমরা, n তো কেটেই দেওয়া যায়, না লিখবো না, কাটবো না, কেন, দেখো 1/n 2/n 3/n এভাবে এগোতে এগোতে n/nই দেখতে ভালো লাগে। যদি 1/n 2/n 3/n এর সঙ্গে আমি 1 লিখি কোনো মিল পাবে না, তাই জন্য আমরা n/n লিখবো, ঠিক আছে? তাহলে ইকুয়াল লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশান r ইকুয়াল দিয়ে ফাঁকা রাখি,
এবার দেখো এই টার্ম তো যোগে আছে, যোগে থাকলে সামেশন আনা যায়। 4-5টা অঙ্ক দেখলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হবে, 4-5টা দেখতে হবে। তাহলে যোগে আছে তো, তাহলে আমি সামেশন আনতে পারি। এবার কি করে করতে হয় নিয়মটা দেখো, এই যে প্রত্যেকটা টার্ম আছে না, এদের মধ্যে এগুলো কমন, সেগুলো আমরা আগে লিখি। কমনগুলো, কমন কি দেখো, প্রত্যেকটাই ফার্স্ট ব্র্যাকেট আছে, কমন দিলাম। প্রত্যেকটাই ভগ্নাংশের দাগ আছে, কমন দিলাম। দেখো প্রত্যেকটার হরে এন আছে, কমন লিখলাম। যেগুলো সব টার্মে কমন সেগুলো আগে লিখব। প্রত্যেকটার মাথায় দেখো 9 আছে, কমন, তাহলে দিলাম। দেখো এইটুকু প্রত্যেকটাই কমন ছিল, ভালো করে দেখো যে প্রত্যেকটাই যেটুকু কমন আমি সেটা আগে লিখছি, ভালো করে শুনবে। তাহলে প্রত্যেকটা টার্মে ফার্স্ট ব্র্যাকেট ছিল তাই দিয়েছি, প্রত্যেকটা টার্মের ভেতরে ভগ্নাংশের দাগ ছিল তাই দিয়েছি, প্রত্যেকটার পাওয়ারে 9 আছে তাই 9 লিখেছি, আর প্রত্যেকটার হরে এন ছিল তাই লিখেছি। এবার এই জায়গাটা ভালো করে দেখো, একটাই 1, একটাই 2, একটাই 3, একটাই চেঞ্জ হচ্ছে। যে জায়গাটা চেঞ্জ হচ্ছে তাকে আমরা আর লিখতে হয়, সামেশনের নিয়ম। যেখানটায় চেঞ্জ হচ্ছে সেখানে আর লিখতে হবে। তাহলে আর এর প্রথম মান কত, এই যে প্রথম মান 1, আর এর লাস্ট মান কত n। তাহলে দেখো r = 1 to n। তাহলে আমাদের ফর্মুলাই ছিল দুটো, এই যে r = 0 to n - 1, এটা হয়নি, r = 1 to n এটা হয়েছে। একটা হলেই হবে, দুটো হবে না কিন্তু, যে কোনো একটা হবে। তো এটা হয়েছে, তার মানে দেখো চলে এসছে, এই যে চলে এসছে, ঠিক আছে। তাহলে এবার কি করব, এবার আমরা যেটা করব, এবার এখানে এই যে যেটা এখানে লিখলাম না, এই জিনিসটা সব অঙ্কে হবে 1/n = h। এবার এটাকে ডান দিকে করব, যে ধরি ডান দিকে করব 1/n = h। তার মানে nh = 1, n টেন্স টু ইনফিনিটি হলে h টেন্স টু 0 হয়। প্রত্যেকটা অঙ্কে এটা করতে হবে। করে এবার তাহলে লিমিট, এই যে অঙ্ক নিয়ে আসবো এনে ছিল, h টেন্স টু 0, h n টেন্স টু ইনফিনিটি, তাহলে h টেন্স টু 0 বসবে, 1/n মানে h, সামেশান কোনো চেঞ্জ হবে না, আগেই বলেছি সামেশান r = 1 to n, আর h হোল টু দি পাওয়ার 9। কী করে হলো, r/n মানে কি, r ইন্টু 1/n, 1/n মানে h, আর h হোল টু দি পাওয়ার 9। এরপরে ফর্মুলা কি, ইন্টিগ্রেশান 0 to 1, প্রত্যেকটা অঙ্কে লিমিট 0 to 1ই রাখবো, এটা ফিক্সড, এটাই রাখবো প্রত্যেকটা অঙ্কে। আর আর এইচের জায়গায় এক্স লিখবো, এটা মাথায় রাখবে, এটা পরীক্ষায় লিখবে না তোমরা, আর এইচের জায়গায় এক্স বসাতে হয়, এটা পরীক্ষায় লিখবে না, কিন্তু এটা মনে রাখবে যে আর এইচের জায়গায় এক্স বসাবো, এটা কিন্তু লিখবো না আমরা, এটা জাস্ট বলে দিলাম আর এইচ জায়গায় এক্স। তাহলে দেখো আর এই জায়গায় এক্স বসালে কী হবে, x টু দি পাওয়ার 9 dx। তাহলে আবার বলি, তোমরা ফর্মুলাটা দেখো, এই যে ফর্মুলা, এটা নিয়ে এসে ইন্টিগ্রেশন 0 to 1 fx dx। অঙ্কে তো আর fx লিখতে পারি না, ইন্টিগ্রেশন 0 to 1 আর এইচের জায়গায় এক্স বসাবে, এগুলো সব বাদ চলে যাবে, বাদ গিয়ে ইন্টিগ্রেশন চলে আসবে। তো ইন্টিগ্রেশন 0 to 1 আর এই জায়গায় এক্স বসাও, তার মানে কি x টু দি পাওয়ার 9 dx হয়ে গেল। এবার যেমন ইন্টিগ্রেশন করো তেমন করবে, কেমন করে করো, ইকুয়াল ওই যে x টু দি পাওয়ার 10/10 0 to 1 যেমন করো, তারপরে আপার লিমিট কি 1, তার মানে 1/10 মাইনাস 0/10, তার মানে 1/10 অ্যান্সার হবে। খুব ভালো করে দেখবে, ভীষণ 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 ইম্পর্টেন্ট এই অঙ্ক, 41 থেকে 50, কাজেই খুব ভালো করে করবে এগুলো। এবার আমরা 42 নম্বর অঙ্ক, এটা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n + 1 প্লাস 1/n + 2 প্লাস 1/n + 3 প্লাস ডট 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 প্লাস 1/n + n। নিয়মটা কি দেখো, প্রথমে কি করলাম, আগের অঙ্কে মনে করে দেখো, সবার আগে একটা 1/n কমন নিতে হবে, কারণ ফর্মুলাতেই 1/n ছিল, ফর্মুলাটা দেখে নেবে। তাহলে 1/n কমন তোমায় নিতেই হবে, হর থেকে হোক আর না হোক। তো এই অঙ্কের কি হচ্ছে, হর থেকে 1/n কমন যাচ্ছে না, যেহেতু হর থেকে 1/n কমন যাচ্ছে না, তাই আমি কি করলাম, তাই আমি লবে 1/n লিখে নিলাম, সামনে 1/n লিখে, আমাকে 1/n কমন নিতেই হবে। যদি হরের থেকে কমন যায় তো ভালো, যদি না যায় আমি লবে লিখে নেব। আগেরটা তো হরেই ছিল /10, তাই একটা 1/n বেরিয়ে এসেছিলো, এবার তো হর থেকে কমন যাচ্ছে না, তোমরা দেখো, তো আমি লিখলাম লবে। তাহলে ভেবে দেখো না, লবের থেকে n কমন গিয়ে n/n কেটে গেলে ব্যাপারটা একই থাকে। তাহলে 1/n কমন তোমায় নিতেই হবে, কারণ ফর্মুলাতে 1/n ছিল, হরের থেকে কমন গেলে ভালো, যদি কমন না যায় লবে লিখে নেবো এভাবে। এবার এই যখনই অঙ্কগুলো করবে না, এই সবসময় হরে, এই এনটাকে হরে লাগে, তাহলে 1/n + 1/n, মানে এটাকে হরে নিয়ে এলাম, প্লাস 1/n + 2/n প্লাস 1/n + 3/n প্লাস ডট ডট প্লাস 1/n + n/n। এনটা হরে লাগে, লবে এন থাকলে হয় না, এনটাকে হরে লাগে। হ্যাঁ, তাহলে লিমিট মানে এনটা 1/n ক্যাটাগরিতে আনতে হবে, তো ফর্মুলাতে 1/n ছিল তাই 1/n আনতে হবে। n/n মানে 1 প্লাস 1/n প্লাস একইভাবে n/n মানে 1 প্লাস 2/n
ওয়ান প্লাস থ্রি বাই এন প্লাস ডট ডট প্লাস ওয়ান প্লাস এন বাই এন। আমাদের এনটা হরেই লাগবে, এনটা লবে থাকলে হয় না, মানে ওয়ান বাই এন আকারে আনতে হয়, তাই জন্য লবেরটাকে আমি হরে নিয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এবার সেই ডান দিকে এবার সামেশান নিয়ে আসি। তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি, সামেশান মানে কি যোগ, সামেশান আর ইকুয়াল, তোমাদেরকে কী শেখালাম ফাঁকা, প্রত্যেকটার কমন দেখো, প্রত্যেকটাই ভগ্নাংশের দাগ কমন, সব টার্মে যা কমন তাকে লিখবে। প্রত্যেকটা লবে ওয়ান কমন, প্রত্যেকটার হরে ওয়ান প্লাস তার নিচেও ভগ্নাংশের দাগ, এখানে এন। তোমরা লক্ষ্য করে ভালো করে দেখো, প্রত্যেকটা টার্মে না এই জিনিসটুকু কমন আছে, ওয়ান বাই ওয়ান প্লাস নিচে এন, এটুকু কমন। চেঞ্জ হচ্ছে কোথায়, এখানটায় যেটা চেঞ্জ হচ্ছে সেখানে আর বসাবো, আমি এটাই বললাম। আর এর প্রথম মান কি ওয়ান, আর এর লাস্ট মান কি এন। তাহলে যেখানটায় কমন সেগুলো লিখতে হয়, যেখানে চেঞ্জ হচ্ছে সেখানে আর বসাতে হয়, আর এর ফ্যাশ ভ্যালু দেখবে লাস্ট। তাহলে ছিল তো 1 to n, তাহলে এবার কি লিখবো, 1 বাই এন সমান এইচ, যেটা লেখালাম। এন আর এইচ ঠিক করে লিখবে, অনেকের কিন্তু একরকম হয়ে যায়। এন এইচ সমান 1, এন টেন্স টু ইনফিনিটি হলে এইচ টেন্স টু 0 হয়, এটা সব অঙ্কে লিখতে হবে তোমাদেরকে। তাহলে ইকুয়াল, তাহলে এইচে নিয়ে আসি অঙ্কটা, লিমিট এইচ টেন্স টু 0, 1 বাই এন এর মান এইচ, আর ইকুয়াল 1 to n, 1 বাই 1 প্লাস আর এইচ ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to 1। কী বললাম, এই ফর্মুলাতে ইন্টিগ্রেশন 0 to 1ই হয়। আর কি বলেছে, আর এইচের জায়গায় এক্স বসাতে, তাহলে 1 এই জায়গাটাই মান বসাতে হয় মেনলি। তাহলে 1 বাই 1 প্লাস আর এইচ জায়গায় এক্স ডিএক্স হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন করো, তাহলে আর এইচ জায়গায় দেখো এক্স বসিয়েছি, দেখো আর এইচের জায়গায় চলে এসছে কে এক্স। তাহলে এবার কী হয়, ইন্টিগ্রেশন এবার এরকম করো যে এটা তো লগ মড 1 প্লাস এক্স, মড দিতে পারো, বা নেগেটিভ নেই বলে মড দিলাম না আমি, 0 to 1। তাহলে আপার লিমিট বসালে কী হচ্ছে, log 2 মাইনাস log 1, log 2 অ্যান্সার, কারণ log 1 মানে 0, তারপরে অ্যান্সার কত হচ্ছে log 2। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের 43 নম্বর অঙ্ক এটা আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই এন প্লাস এন স্কোয়ার বাই এন প্লাস 1 হোল কিউব প্লাস এন স্কোয়ার বাই এন প্লাস 2 হোল কিউব প্লাস 1 বাই 8n। তো একটা জিনিস দেখো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, আমি 1 বাই এনটাকে কেটে বার করে দিচ্ছি, এটা এক্সট্রা টার্ম, কেন পরে বলছি। প্লাস লিমিট এন টেন্স টু ইনফিনিটি, বাদ বাকিগুলো লিখছি, দুটো লিমিটে এটা থেকে এটা একটা বার করে দিলাম, আর এগুলোকে লিখছি। তাহলে কী হবে, এন স্কোয়ার বাই এন প্লাস 1 এর হোল কিউব প্লাস এন স্কোয়ার বাই এন প্লাস 2 এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস, একটু ভেবে দেখো তো, যে প্রথম টার্ম এন স্কোয়ার বাই এন প্লাস 1 হোল কিউব, এন স্কোয়ার বাই এন প্লাস 2 হোল কিউব, তারপরটা কী হবে, এন স্কোয়ার বাই এন প্লাস 3 হোল কিউব, এন স্কোয়ার বাই এন প্লাস 4 হোল কিউব। তো লাস্টেরটা কী হওয়া উচিত, যে এন স্কোয়ার বাই এন প্লাস এন এর হোল কিউব হওয়া উচিত। ভেবে দেখো তোমরা, একটা মিল করো, যে এন স্কোয়ার বাই এন প্লাস 1 হোল কিউব, এন স্কোয়ার বাই এন প্লাস 2 হোল কিউব, এন স্কোয়ার বাই এন প্লাস 3 হোল কিউব, তাহলে কেমন, এন স্কোয়ার বাই এন প্লাস এন এর হোল কিউব হওয়া উচিত। তো লিখে তো দিলাম, দেখি তো ঠিক লিখলাম কি না। এখানে এন স্কোয়ার, এটা কি 2n এর হোল কিউব, মানে কি 8n কিউব, তাহলে উপরে আছে এন স্কোয়ার, নিচে আছে 8n কিউব, একটা কেটে গিয়ে দেখো 1 বাই 8nই হবে। তোমরা এটাকে রাফে ক্যালকুলেশন করো, দেখো 1 বাই 8n হবে। এইটা মিলবেই, এটা সবসময় মিলবে। ঠিক আছে, এরকম সাজিয়ে নিতে হবে, অঙ্ক সাজানো থাকে না, অনেক সময় সাজাতে হবে, সাজালাম। এবার দেখো লিমিট এন টেন টু ইনফিনিটি 1 বাই এন, তাহলে 1 বাই ইনফিনিটি মানে কি 0 প্লাস 1 বাই ইনফিনিটি মানে 0, এটাকে বার করলাম, প্লাস লিমিট, এরকম দু এক সময় না এক্সট্রা টার্ম দিয়ে দেয়। দেখো সব 1 2 3 4 করে এন পর্যন্ত আছে, তাহলে সামনেরটা নেবো কেন, ওই জন্য বাদ। এবার কী বলেছি আমরা, একটা 1 বাই এন নিতেই হবে, তাহলে উপরে কী হবে, এন কিউব বাই এন প্লাস 1 এর হোল কিউব প্লাস এন কিউব বাই এন প্লাস 2 এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব বাই এন প্লাস এন এর হোল কিউব। 1 বাই এন বলেছিলাম কি, ফর্মুলার জন্য কমন নিতেই হবে, কমন গেলে ভালো, না গেলে লবে একটা এন বসিয়ে নিয়ে নেবো। দেখো লবে এন স্কোয়ার ছিল, একটা এন এক্সট্রা নিয়ে নিলাম, নিচে এন কিউব করলাম, তাহলে দেখো ব্যাপারটা একই থাকে। তাহলে ইকুয়াল, এটা 0 বাদ দিয়ে দিই, তাহলে লিমিট এন টেন্স টু ইনফিনিটি 1 বাই এন, তোমাদেরকে কি বলেছিলাম, এটাকে হরে ঢুকিয়ে দেবো। তাহলে 1 বাই, এখানে ঠিক করে দেখো, এন প্লাস 1 বাই এন এর হোল কিউব, কী করলাম, এই লবটাকে হরে নিয়ে এলাম, এটাও কিউব এটাও কিউব, তাহলে ভেতরে ঢুকিয়ে দিলাম, প্লাস 1 বাই এন প্লাস 2 বাই এন এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস 1 বাই, কারো সমস্যা হলে বুঝতে আমায় কন্ট্যাক্ট করে নেবে, এন প্লাস এন এর বাই এন এর হোল কিউব, এরকম হবে। লবটাকে হরে নিয়ে গেলাম, হোল কিউবের ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে এরকম হবে। কারণ কি বলেছি, এটাকে সবসময় হরে নিয়ে আসতে হয়, না হলে 1 বাই এন ফর্মে আসে না,
যদি হরে না নিয়ে আসো 1/n ফর্মে আসবে না। তাহলে 1 দেখো n/n মানে কি 1 প্লাস 1/n এর হোল কিউব, 1 প্লাস 2/n এর হোল কিউব প্লাস ডট 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 প্লাস 1 প্লাস n/n এর আগের বারই বলেছি যে n/n লিখবো, এটাকে কাটবো না। প্রথমটা দেখো সবই তো 1 প্লাস মিল আছে, তাই এটা 1 প্লাস লিখলাম, কিন্তু পরেটা তো 1/n 2/n, তাহলে এটা তো 1 লিখবো না, তাই n/n লিখেছি। এবার সামেশান নিয়ে আসি, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশান আর ইকুয়াল, মিল দেখো সবার ওপরে 1, সবার ভগ্নাংশের দাগ, সবার ফার্স্ট ব্র্যাকেটের মাথায় হোল কিউব, সবার প্রথমে n প্লাস হরে n, এইটুকু দেখো সবার মিল আছে, মিলটাকে লিখে নেবে। চেঞ্জ হচ্ছে কোনটা, এই জায়গাটা দেখো, এখানে আর বসালাম, তাহলে আর এর প্রথম মান 1, লাস্ট মান n, দেখো ঠিকই আছে আরে ফেল। তাহলে এবার সেই ওখানে লিখবে তোমরা যে n সমান 1, তার উপরে লিখে নেবে যে 1/n সমান h, n টেন্স টু ইনফিনিটি হলে সব অঙ্কে এটা লিখতে হবে, h টেন্স টু 0 হয়, এটা না লিখলে পরীক্ষায় নাম্বার দেবে না। তাহলে ইকুয়াল লিমিট h টেন্স টু 0 h সামেশান আর ইকুয়াল 1 টু n 1/1 প্লাস আর এইচ এর হোল কিউব। এবার কি বলেছি, এটা যখনই চলে আসবে ইন্টিগ্রেশন 0 টু 1 dx 1 এভাবে লেখো 1 প্লাস এক্স এর হোল কিউব dx, আর এই জায়গায় এক্স বসাতে বলেছিল ইন্টিগ্রেশন 0 টু 1/1 প্লাস এক্স এর হোল কিউব dx, আর এই জায়গায় এটা বসাতে হয়। তাহলে ইন্টিগ্রেশন 0 টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -3 dx। এরপরে যেমন ইন্টিগ্রেশন করো, ডেফিনিট ইন্টিগ্রাল শিখেছো, অনেক করেছো সেরকমই। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 0 টু 1। এরপরে তোমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে নিজেরা অঙ্কটা করে নেবে। এরপর আমরা আসি 44 নম্বর অঙ্ক। এই যে 44, একই রকম অঙ্ক, দেখো হর থেকে এন কমন যাচ্ছে না, অ্যাকচুয়ালি হর থেকে এন সেরকম কমন যায় না, আমাদের ওই লবে এরকম লিখে নিয়েই হর থেকে এন কমন নিতে হয়, হর থেকে এন খুব কম অঙ্কে কমন যায়, ঠিক আছে। তো যখনই হর থেকে এন কমন যায় না, এই যে হর থেকে এন যাবেও না, ম্যাক্সিমাম অঙ্কে যায় না, এই জোর করে একটা লবে এন লিখে নিতে হয়, নিয়ে সেখান থেকে নিতে হয়। দেখো আমি তাই করেছি, একটা হরে 1/n নিয়েছি, লবে একটা করে এন নিয়ে নিয়েছি, একই ব্যাপার, উপর থেকে একটা এন কমন নাও, উপর নিচে কেটে যাবে। তাহলে ইকুয়াল লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/n, আগের অঙ্কের মতোই কী বলেছি, এটাকে হরে নিয়ে যাব, তাহলে 1/n স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বাই n স্কোয়ার। সবসময় এই ওপরের এনটাকে নিচে নিয়ে যেতে হয়, না হলে সমস্যা কী হবে, তোমাদের 1/n ওই টার্মটা পাবে না, ফর্মুলায় যে 1/n আছে না, ওই টার্মটা আসে না। এই অঙ্কগুলো প্রত্যেকটা বাড়িতে খুব ভালো করে বুঝে করবে, এগুলো দেয় 4 নম্বরে দেয়, 2 একবার হয়তো 5-এ দেবে না, 4-এ দেওয়ার চান্সই বেশি। দেখো এটা বা এটা মানে কি 1 প্লাস, এটা মানে 1/n এর হোল স্কোয়ার প্লাস একই 1 প্লাস, দেখবে মিল পাবে যখন অঙ্ক করবে না, এই মিলটা পাবে, মিল না পেলে অঙ্ক হবে না। 1 প্লাস n/n এর হোল স্কোয়ার, দেখো একই রকম, আমি কিন্তু দেখো সবগুলো 1 হচ্ছে বলে 1 লিখলাম, 1/n হোল স্কোয়ার 2/n হোল স্কোয়ার, তাহলে লাস্ট টার্মটা কী লিখবো, অবভিয়াসলি n/n হোল স্কোয়ার লিখবো, তাহলে মিল আসবে না, সবসময় মিল খুঁজতে হয়। সামেশান আর ইকুয়াল ওই যে 1/1 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের হোল স্কোয়ার নিচে n, এটুকু দেখো কমন। এবার এখানটায় আর এর প্রথম মান 1, লাস্ট মান n, তাহলে ইকুয়াল সেই এইচ দিয়ে লিখবে তোমরা যে 1/n ইকুয়াল এইচ ডট ডট ডট, এগুলো তোমরা লিখবে আগের লেখায় সেম। তাহলে লিমিট আমি লিখলাম না, তোমরা লিখবে এইচ টেন্স টু 0 এইচ সামেশান আর ইকুয়াল 1, একই রকম অঙ্ক, 1/1 প্লাস এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার না, আর এইচ এর হোল স্কোয়ার, 1/n এর জায়গায় এইচ বসিয়েছি তো, আর এইচ এর হোল স্কোয়ার। এবার এক্স আনবো, ইন্টিগ্রেশন 0 টু 1/1 প্লাস আর এইচ এর জায়গায় এক্স বসিয়েছি। তাহলে এটা কিসের ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স এর, 0 টু 1, তার মানে ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 1 মানে π/4, এখানে 45 ডিগ্রি লিখতে নেই, এটা রেডিয়ানে করতে হয়, এটাই অ্যান্সার। তাহলে দেখো এবার অঙ্কটা এরকম আছে, 45 নম্বর অঙ্ক। অঙ্কগুলো কিন্তু অনেকটা মানে মিল আছে, কিন্তু ডিফারেন্সও আছে অঙ্কের মধ্যে, ওই জন্য ভালো করে দেখবে। প্রথমে দেখো সাজানোটা ঠিক নেই, তোমরা লক্ষ্য করে দেখো 1 স্কোয়ার বাই n কিউব প্লাস 1 কিউব, 2 স্কোয়ার বাই n কিউব প্লাস 2 কিউব, 3 স্কোয়ার বাই n কিউব প্লাস 3 কিউব, লাস্টেরটা 1/2n, ভালো না দেখতে, আমরা সাজাই।
তাহলে 1² / n³ + 1³ প্লাস 2² / n³ + 2³ আমি আর থার্ড টার্ম লিখছি না, তোমরা লিখলে লিখবে, আমি লিখছি না থার্ড টার্ম। প্লাস তাহলে এটা কী হওয়া উচিত 1² 2² 3², তাহলে n² / n³ + 1³ n³ + 2³ n³ + 3³ তাহলে n³ + n³ হওয়া উচিত। লিখে দিই, তারপরে দেখা যাক না কী হয়। তাহলে দেখো n² / 2n³, ওপর নিচে n কাটো, দেখো 1/2n হবে, মিল হবেই, অঙ্কটা সেভাবেই দেয়। তোমরা আগে এই ট্রেনটা দেখে না লিখে দেবে, দিয়ে মিলিয়ে নেবে, দেখবে ঠিকই আছে। যদি না ঠিক থাকে জানবে তোমরা ভুল করেছো, না মিলে অঙ্ক দেবে না ওরা। এবার কি সেই 1/n কমন নিতে হবে, তাহলে 1² n / n³ + 1³ প্লাস 2² n / n³ + 2³ প্লাস ডট 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 একই রকমভাবে লিখবো আমরা। তাহলে n² n / n³ + n³, এটা মিল করে লিখবে, তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে 1/n প্রথমে কমন নিলাম। এবার কি বলেছিলাম বলো, লবের হর, লবেরটা হরে নিয়ে যাবো। কিন্তু এখানে দেখো যদি হরে নিয়ে আসো না, এই 1 2কে কী করে নিয়ে আসবে, n নিয়ে আসা যায়, তাই না? আমরা একটা কাজ করি, সবার লব আর হরকে না n³ দিয়ে ভাগ করি। এখন প্রশ্ন হলো n³ দিয়ে কেন ভাগ করব, কারণ দেখো হায়েস্ট পাওয়ার কত, n³ না, তাই n³ দিয়ে ভাগ। তাহলে 1² n / n³ আর নিচে কত হবে n³ + 1³ / n³, সবাইকে ভাগ করব। তাহলে 2² n / n³ আর হরে কী হবে n³ + 2³ / n³। কেন, যখন এরকম নিচে নিয়ে যাওয়া যাবে না, হায়েস্ট যে পাওয়ারটা থাকবে না সেটা দিয়ে সবাইকে ভাগ করবে। তাহলে n² n / n³ একইভাবে নিচে n³ + n³ / n³ আমরা ভাগ করে দিলাম। তাহলে দেখো ইকুয়াল লিমিট, এই অঙ্কটার এই লাইনটাতে অন্য অঙ্কগুলোর সঙ্গে একটু ব্যতিক্রম আছে। একটা করে n যদি কাটে n² পড়ে থাকবে, তাহলে দেখো ওপরে লেখা আছে 1/n এর হোল স্কোয়ার, আর নিচে সেপারেট করলে কি 1 + 1/n এর হোল কিউব, প্লাস এটাও একইভাবে কী হবে 2/n এর হোল স্কোয়ার বাই এটা মানে 1 + 2/n এর হোল কিউব। এই এনগুলোকে হরে নিয়ে যেতে হবে, না হলে তোমরা লাস্টে এইচ বসাতে পারবে না। এনগুলোকে হরে নিয়ে যেতেই হবে, না হলে বসাতে পারবে না। তাহলে n/n হোল স্কোয়ার বাই 1 + n/n এর হোল কিউব, দেখো হয়ে গেল। তাহলে এবার সেই এইচ নিয়ে আসি, তাহলে লিমিট ও সামেশান নিয়ে আসি আগে, n টেন্স টু ইনফিনিটি 1/n সামেশান r ইকুয়াল, মিল কহ ভগ্নাংশের দাগ 1 + হোল কিউব, যেগুলো মিল আছে আগে লিখে নেবো, আমরা বলেছি n হোল স্কোয়ার, এইটুকু মিল আছে। দু জায়গায় চেঞ্জ হচ্ছে, এটাও ব্যতিক্রম আগের অঙ্কের সঙ্গে। অন্য অঙ্কগুলোর এক জায়গায় চেঞ্জ হচ্ছিল, এবার দেখো এই জায়গাগুলোতেও চেঞ্জ হচ্ছে, আবার এই জায়গাগুলোতেও চেঞ্জ হচ্ছে। তাহলে দু জায়গাতেই আর বসবে, দেখো দু জায়গাতেই আর এর প্রথম মান 1 সেম থাকবে, না থাকলে অঙ্ক ভুল আছে। আর দু জায়গাতেই আর এর লাস্ট মান কত n, এরকমই অঙ্ক দেয়, তোমাদের এর বাইরে দেবে না। এবার তোমরা লিখবে ওই 1/n = h ডট ডট ডট, তোমরা ওটা লিখবে, ওই লেখা সব অঙ্কে লিখতে হবে। তাহলে লিমিট h টেন্স টু 0 h সামেশান r ইকুয়াল 1 to n, ওপরে কী হবে RH এর হোল স্কোয়ার বাই 1 + RH এর হোল কিউব, 1/n এর জায়গায় h বসিয়ে দিয়েছি। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to 1 কী বলেছি RH এর জায়গায় x, তাহলে x এর স্কোয়ার বাই 1 + x এর কিউব dx। এবার যেমন করে করো, কেমন করে করবে, ওই যে 1 + x³ = z ধরে তোমরা করবে অঙ্কটাকে, যেমন করে করে, এটা নর্মাল যেমন ডেফিনিট ইন্টিগ্রাল হয় এরকম, 4 দেয় 2 একবার 5 দিয়েছে, হ্যাঁ ঠিক করে করবে।